ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছ তো? ওকে, শুরু করে দেবো। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কত নম্বর সেশন হচ্ছে? মনে হয় সেকেন্ড সেশন হচ্ছে। আগের দিন ক্লাসটা সবার ভালো লেগেছে, মোটামুটি সব ক্লিয়ার হয়েছে। আজকেও আমরা খুব তাড়াতাড়ি র্যাপিডলি যেগুলো যেগুলো জানা দরকার, প্রচুর প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্সটা, আমি বারবার এই জন্যই হাইলাইট করি। তার কারণ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমার ম্যাক্সিমাম সব কিছুর উত্তর চলে আসবে। সায়েন্স, টেকনোলজি, তারপরে স্পোর্টস, স্পোর্টস তো এমনিতেই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে যাচ্ছে। হিস্ট্রি, জিওগ্রাফির কিছু কিছু প্রশ্ন চলে আসে। আগের দিন আমরা জিওগ্রাফির কোন প্রশ্নটা দেখলাম, কোন নদীটা সম্বন্ধে জানলাম? দেখি, কমেন্ট করো, কোন নদী সম্বন্ধে আমরা জিওগ্রাফির জানলাম? একমাত্র অরুন্ধতী করেছে, বাকি নবনীতা, অমৃতা, কৌস্তব, সৌরভ, জয়শ্রী, ঘটকপ্রভা নয়, ঘটপ্রভা, ঠিক আছে, ঘটপ্রভা, হুম, সৌভিক, বিদিশা। তাহলে আজকে আমরা নেক্সট এগোই, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে যাই। আচ্ছা, বাকিরা যারা কমেন্ট করছো না, তারা কেন করছো না আমি জানি না। ঠিক আছে, আমি নেক্সট ইয়েটার দিকে যাচ্ছি। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার কে হয়েছে? অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার কে হয়েছেন? কোনো আইডিয়া? ভেরি গুড। চন্দ্রবাবু নাইডু কোন পার্টির? তেলুগু দেশম পার্টি। এই নিয়ে চন্দ্রবাবু নাইডু কতবার চিফ মিনিস্টার হলেন? এই নিয়ে চন্দ্রবাবু নাইডু কতবার চিফ মিনিস্টার হলেন? ভেরি গুড মৌমি, প্রীতি, সাবিয়া, সৌভিক। এই নিয়ে চন্দ্রবাবু নাইডু কতবার চিফ মিনিস্টার হলেন? দেখি, প্রত্যেকে একটু ইয়ে করো। এই নিয়ে চন্দ্রবাবু নাইডু কতবার চিফ মিনিস্টার হলেন? একমাত্র অমৃতা ঠিকঠাক লিখেছে, সেটা হচ্ছে ফর দি ফোর্থ টাইম। কেন? দুবার
মাথায় ঢুকি নয় এটা, নাহলে এগুলোতেই থাকবে। আনডিভাইডেড আন্ধ্রপ্রদেশের আর দুবার তেলেঙ্গানা আন্ধ্রপ্রদেশ হয়ে গেল আলাদা, দুবার আফটার বাইফার্কেশন। বাইফার্কেশন মানে কোন দুটো হয়েছে? আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে টোটাল 4 বার। ঠিক আছে, মাথায় থাকবে। নেক্সট এগিয়ে যাচ্ছি। গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা রিসেন্টলি নিউজে আছে। এই স্যাংচুয়ারিটা গান্ধীসাগর গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কোন রাজ্যে অবস্থিত? প্রশ্ন হচ্ছে গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত? জয়শ্রী, অমৃতা, নবনীতা, বিদিশা, অরুন্ধতী, সৌরভ, অচিন্ত, কৌস্তব, সৌভিক, সুপ্রিয়া, বাকিরা, প্রীতি, সুষমা, মৌমি, ভেরি গুড, সাবিয়া, ভেরি গুড। কেন গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা এত নিউজে আছে? তার কারণ হচ্ছে মধ্যপ্রদেশ সরকার ঠিক করেছে এইখানে চিতা আফ্রিকা থেকে নিয়ে এসে এইখানে ইন্ট্রোডিউস করবেন। ঠিক আছে, এবং চিতার খাদ্য অভ্যাস অনুযায়ী এটাকে ঠিক করা হচ্ছে যে কোন কোন প্রাণী ও হত্যা করতে সক্ষম হবে কিংবা পারবে, কোন কোন প্রাণী কোন কোন হরিণের প্রজাতি থাকলে সুবিধা হয়। তো এইভাবে এই পুরো প্ল্যানিংটা করা হয়েছে। ঠিক আছে, এর আগে গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আগে চিতা আফ্রিকা এবং কেনিয়া থেকে, সাউথ আফ্রিকা এবং কেনিয়া থেকে কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছিল? এর আগে চিতা কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছিল? তোমরা জানো? শুনতে পাচ্ছ আমার কথা? গান্ধীসাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ইন্ট্রোডিউস করা হলো, করা হবে, এর আগে কোথায় করা হয়েছিল? ভেরি গুড কৌস্তব। কানহা নয়, কুনো, কুনো ন্যাশনাল পার্ক। কুনো ন্যাশনাল পার্কে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, কুনো ন্যাশনাল পার্কে ইন্ট্রোডিউস করা হয়েছিল। মনে থাকবে এটা? চলো নেক্সট এগোচ্ছি। এগুলো প্রচুর আসে পরীক্ষায়, এই যুদ্ধ অভ্যাসগুলো, জয়েন্ট যে যুদ্ধ অভ্যাসগুলো আছে এগুলো প্রচুর আসে। আচ্ছা, জিমেক্স 24 এটা কোন দুটো দেশের মধ্যে এই যুদ্ধ অভ্যাসটা হয়? কোন দুটো দেশের মধ্যে এই যুদ্ধ অভ্যাসটা হয়? এটা রিসেন্টলি নিউজে আছে। ভেরি গুড, জাপান অ্যান্ড ইন্ডিয়া। আচ্ছা, এই যে জিমেক্সটা, এটার ফুল ফর্ম কি? এই জিমেক্স এর ফুল ফর্ম কি?
জিমেক্স এর ফুল ফর্ম হচ্ছে জাপান ইন্ডিয়া ঠিক আছে। এটা কততম হচ্ছে? 8তম। ঠিক আছে। আচ্ছা, এইখানে কে কে এইবারটা কে হোস্ট করছে? কোন দেশ হোস্ট করছে? জাপান। ঠিক আছে। জাপানের কোথায় হচ্ছে এটা? ইয়োকোসুকাতে। ঠিক আছে, জাপানের ইয়োকোসুকাতে এটা হচ্ছে। এবং এইখানে আমাদের ভারতীয় নৌবাহিনীর আইএনএস শিবালিক গেছে, আর জাপানের গেছে জেএস ইউগিরি। ঠিক আছে, ইম্পর্টেন্ট নয়, জাস্ট এই কয়েকটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, জাপানের যে আমাদের ভারতীয় ভারতীয় যে ডিফেন্স ফোর্স, সেটাকে যেমন বলা হয় ইন্ডিয়ান আর্মি, জাপানেরটাকে কি বলা হয় জানো তোমরা? কোনো আইডিয়া আছে জাপানেরটাকে কি বলা হয়? আমাদের যেমন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, তো জাপানেরটাকে কি বলা হয়? ভেরি গুড, জয়শ্রী খুব সুন্দর দিয়েছে। কেন কি জাপানের উপর শর্ত আরোপ করা হয় যে তোমরা শুধু আত্মরক্ষার জন্য তোমাদের আর্মি রাখবে, এর বাইরে কিছু নয়। সেই জন্য জাপানের আর্মিকে বলা হয় শুধু, এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ঠিক আছে, সেলফ ডিফেন্স ফোর্স। তোমরা নিজের ডিফেন্সের জন্য যেটুকু রাখবা সেটুকু রাখবে। ক্লিয়ার? ক্লিয়ার তো? নেক্সটটাতে যাই। সবাই বুঝতে পারছো? আচ্ছা, আগের দিন আমি এইটার ফুল ফর্ম পড়েছিলাম, মনে আছে? কার কার মনে আছে এটার ফুল ফর্ম? কার কার মনে আছে? লেখো। উনগার ফুল ফর্ম কি? ভেরি গুড, ভেরি গুড। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। ঠিক আছে, এই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি সাম্প্রতিক সময়ে এই 2000 কোন সালকে, আমি কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দিলাম যাতে তোমরা পারো, এটা দেখি আন্দাজেও তোমরা পারতে পারো। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে ডিক্লেয়ার করেছে? রাষ্ট্রসংঘের যে সাধারণ অধিবেশন, সেইটা কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে ডিক্লেয়ার করেছে? খুব সহজ প্রশ্ন। স্বাভাবিক, এটা 2024, তো করতে হলে পরের বছরটাই করবে, 2023 তো করতে পারবে না, ঠিক কি না? তো এইটা এইভাবে তোমরা কিন্তু আন্দাজে লিখতেও পারবে। ঠিক আছে, তাহলে কোন বছরকে করেছে? 2000। সবাই একবার লিখে দাও 2000, যতজন আছো একবার লেখো 2025, তাহলে মনে থাকবে।
আমার সুবিধার জন্য না, তোমাদের সুবিধার জন্য। 2025 ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যখন পরীক্ষার হলে উত্তর দেবে তখন এইটা মাথায় থাকবে যে স্যার বলেছিল লিখতে। ঠিক আছে, 2025কে ইন্টারন্যাশনাল ইয়ার অফ কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে ঘোষণা করেছেন। ঠিক আছে, আচ্ছা 2025কে আর কি কি জন্য ডিক্লেয়ার করা হয়েছে এই ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া আছে? আমি পরপর পরপর লিখে যাই তাহলে, জাস্ট এগুলো মাথায় রাখবে। সবকিছু মনে রাখা সম্ভব নয়, জাস্ট এগুলো মনে রাখবে। কোঅপারেটিভের জন্য 2025কে লক্ষ্য বছর হিসেবে রাখা হয়েছে। ঠিক আছে, আর পিস অ্যান্ড ট্রাস্ট, যেটা খুব অভাব, বন্ধু বান্ধবদের মধ্যেও খুব অভাব, পিস এবং ট্রাস্ট। আর গ্লেশিয়ার প্রিজার্ভেশন, ঠিক আছে, হিমবাহ আস্তে আস্তে গলে যাচ্ছে, তাই তো? গলে যাচ্ছে না আরো জমাট বাঁধছে? গলে যাচ্ছে তো, না আরো জমে যাচ্ছে? হিমবাহ জমছে না গলে যাচ্ছে? আচ্ছা, 2024 এটা খুব কঠিন প্রশ্ন। 2024কে কি বছর হিসেবে ডিক্লেয়ার করেছিল? এটা আসবে না পরীক্ষায়, কিন্তু 2024কে রাষ্ট্রসংঘে কি হিসেবে ডিক্লেয়ার করেছিল? কাদের বছর হিসেবে ডিক্লেয়ার করেছিল? অসাধারণ, তোমাদের পড়ার দরকার নেই। ক্যামেলিডস, ক্যামেলিডস মানে হচ্ছে ক্যামেলের একটা প্রজাতি, তাদেরকে উৎসর্গ করা হয়েছিল 2024টা। ঠিক আছে, মাথায় থাকবে। সবাই বুঝতে পেরেছো যেটা বললাম? দেখি সবাই, দেখি হ্যাঁ লেখো তো। তোমাদের আমার কিরকম যেন ডাউট লাগে মাঝে মাঝে। তোমরা বলবে স্যার বড় জ্বালায়, সবকিছু এভাবে লেখা সম্ভব নাকি? আমরা ক্লাস করতে এসছি না লিখতে এসছি নিজেরা? তাই তো? এরকম কার কার মনে হচ্ছে দেখি তো শুনি। এরকম মনে হচ্ছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে? মোহন চরণ মাঝি। এই তো মৌমি বলছে হ্যাঁ। হুম। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহন চরণ মাঝি? সবাই ট্রাই করো, দেখো লিখলে কি হবে জানো তো, তোমাদের মাথায় থাকবে যে স্যার এটা লিখতে বলেছিলেন। মোহন চরণ মাঝি উড়িষ্যা মনে হয়। এটা মাথায় থাকবে, না হলে তোমাদের মাথায় থাকবে না এটা। ঠিক আছে, সবাই লেখো, লিখলে আমি তোমাদের লেখা নিয়ে কোথাও, এই যে অনুরাধা, কৌস্তব, সাবিয়া, এই যে তোমরা লিখছো, তোমাদের সুবিধা হচ্ছে, আমার সুবিধা নয়। তোমাদের মাথায় থাকবে যখন চারটে অপশন থাকবে, তখন এই যে লিখছো এটা মাসেল মেমোরিতে ঢুকে যাচ্ছে, আর কিছু না। ঠিক তো? বাকিরাও লিখে ফেলো, তোমাদের মূল্যবান, তোমরা তো টাইপ করতে এমনিতেই পারো ভালো, তাই তো? চ্যাট করো তো, চ্যাট করোটা। হ্যাঁ, তখন তো হাতের আঙুল প্রচন্ড স্পিডে মুভ করে, তাই তো? চলো উড়িষ্যা। ইনি হচ্ছেন ইনি হচ্ছেন তৃতীয় ট্রাইবাল লিডার উড়িষ্যার, যে কিনা মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট নয় অত, ব্যাস এইটুকুই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এটা অনেকেই পারবে। এটা কবে ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার
শিশু শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস এটা কবে? শিশু শ্রমের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস এটা কবে? ভেরি গুড, 12ই জুন। ঠিক আছে, এটা কে অর্গানাইজ করে? নেক্সট প্রশ্ন হচ্ছে এটা কে অর্গানাইজ করে? আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা কোন সালে ইন্ট্রোডিউসড হয় জানো? এই যে শিশু শ্রমের বিরুদ্ধে 2002। ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট নয়, মনে রাখার দরকার নেই। শুধু এইটা মনে রাখো 2024-এর যে থিম ছিল, এই থিম নিয়ে প্রশ্ন আসে। এইগুলো থিমগুলো বার করা হয় যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে, তাই তো নাকি? বলো, এটাই মনে হতো আমারও আমি যখন প্রিপারেশন নিতাম আমার মনে হতো যেগুলো বার করা হয় আমাদেরকে প্রবলেমে ফেলার জন্য। তোমাদের কার কার মনে হয় এরকম, যেগুলো এই যে থিম, ডেট, এগুলো আমাদেরকে বিভ্রান্ত করার জন্য করা হয়, যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তাদেরকে প্রবলেমে ফেলার জন্য করা হয়, তাই না? মনে হয় বলো? আচ্ছা, আগের দিন আমি বলেছিলাম, দেখি কার কার মনে আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? খুব সহজ প্রশ্ন, আগের দিন আমি করিয়েছিলাম। এটা অনেকবার আইএস পরীক্ষাতেও এসছে, ডাব্লিউবিসিএস এ তো এসছেই, এবং সিজিএল, রেল, ব্যাংক এগুলো তো এসছে। ঠিক আছে, আইএলওর হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা ডিরেক্ট প্রশ্ন আসবে না, কিন্তু তাও একটা হালকা করে আমি ছুঁয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যদি আসে, যদি আসে, ব্রিক্স জানো? ব্রিক্স, ব্রিক্সে কোন কোন দেশ আছে জানো? ব্রিক্সে কোন কোন দেশ আছে? ব্রিক্স যে সংগঠনটা, সেটা কোন কোন দেশ আছে এই সংগঠনটাতে? বলো, বি দিয়ে কি হবে? বি দিয়ে বলো কি হবে? ব্রাজিল, ভেরি গুড। আর দিয়ে কি হবে? রাশিয়া। আই দিয়ে কি হবে? ইন্ডিয়া। সি দিয়ে কি হবে? চায়না। এস দিয়ে কি হবে? ঠিক আছে, এই হচ্ছে ব্রিক্স। ঠিক আছে, এর এখন নেতৃত্ব কার কাছে আছে? কে এখন ব্রিক্সের চেয়ারম্যান? চেয়ারম্যান কে? ঠিক আছে, রাশিয়া হচ্ছে চেয়ারম্যান। ঠিক আছে, আচ্ছা, 15তম যে ব্রিক্স সামিট যেটা 2023-এ হয়েছিল, ওটা কোথায় হয়েছিল? লাস্টের যে দেশটা আছে সেইখানে।
আমি আমার ফুল ফর্মটা লিখলাম না, সাউথ আফ্রিকা। ঠিক আছে, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে 15তম যে ব্রিক্স অধিবেশন সেটা হয়েছিল, জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। ঠিক আছে, চেয়ারম্যান রাশিয়া। ক্লিয়ার? মাথায় থাকবে এখন বর্তমান চেয়ারম্যান কে ব্রিক্সের? রাশিয়া। ঠিক আছে, মাথায় থাকবে। নেক্সট যাই। ক্লিয়ার হয়েছে? থ্যাংক ইউ। দেখো এগুলো খুব অনেক জায়গা থেকে কালেক্ট করে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো হিসেবে করা হয়। ঠিক আছে, এবং আমার যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো ছিল সেহেতু আমার কোনো পরীক্ষা আটকাতো না। ব্যাংকেও আমার র্যাঙ্ক হয়েছিল অল ইন্ডিয়াতে 61, ইউপিএসসি দুবার ক্লিয়ার হয়েছিল আমার, ইন্টারভিউ অব্দি গিয়েছিলাম, ডাব্লিউবিসিএস ক্লিয়ার হয়েছে এক চান্সে। ঠিক আছে, 1 মিনিট দাও। আচ্ছা, ইনি কোন বিষয়ের সাথে জড়িত? নিচে নিচে কিসের সাথে জড়িত? মিউজিশিয়ান, মিউজিক, সরোদ। তোমরা তোমরা কিন্তু ভালো রকম জানো। তোমরা কে কি লিখেছো দেখি? দেবস্মিতা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, সুষমা মিউজিশিয়ান, অরুন্ধতী সরোদ, কৌস্তব সরোদ, জয়শ্রী সরোদ, সৌরভ সরোদ, প্রীতি মিউজিক। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তোমাদের যে এই যে আইডিয়াটা, এইটাই দেখো এক্স্যাক্ট জিনিসটা পরীক্ষার হলে মনে থাকবে না। আর তোমার পক্ষে পরীক্ষার আগের দিন এই এত কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা না রেগুলার করতে হবে, রেগুলার একটু টাচে রাখতে হবে, না হলে হবে না। ঠিক আছে, আর এই যে যেগুলো আমি করছি এই নোটসগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট যাচ্ছি। নেক্সট হচ্ছে এই দুটো রিপোর্ট কোন সংস্থা বার করে? এই দুটো রিপোর্ট, ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট আর মাইগ্রেশন হেলথ অ্যানুয়াল রিপোর্ট। এটা একটু কঠিন, একটু কঠিন। ভেরি গুড দেবস্মিতা, এটা একটু কঠিন আছে। অমৃতা অলরেডি লিখে দিয়েছে, তাহলে আমি লিখে দিই এটা। জাস্ট IOM, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, মনে থাকবে? ঠিক তো? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে সেই জেনিভা, জেনিভা
ঠিক আছে, সুইজারল্যান্ড। আচ্ছা, এটা 1951 সালে এস্টাবলিশড হয়। এইখানে আমরা এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জন মাইগ্রেন্ট, মানে এ দেশ থেকে ওই দেশে চলে যাচ্ছে, ওই দেশ থেকে, এই পুরো ব্যাপারটাকে খেয়াল রাখে। এবং মাইগ্রেশন হেলথ, মানে কতটা কি কিভাবে, কেন কি রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে ইয়েমেনের যে উপকূল এরিয়া যেটা আছে, উপকূলবর্তী যে অঞ্চল আছে, সেইখানে একটা জাহাজ, একটা নৌকো ভেঙে যায় এবং তার জন্যে 49 জন যারা ওই ইয়েমেন থেকে চলে যাচ্ছিল তারা মারা যায় এবং 140 জন মিসিং হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইখানটা খুব ইম্পর্টেন্ট চলে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো? চলো, এটা একটু কঠিন, কিন্তু তোমাদের যা লেভেল অফ প্রিপারেশন আছে তোমরা পেরে যাবে। আর যেহেতু তোমাদেরকে ভালো ভালো এক্সাম ক্লিয়ার করতে হবে তো, না ছোটখাটো একটা পেলেই হলো। ভালোর জন্য সবসময় টার্গেট নেবে, তাহলে কি হবে, ছোটখাটোগুলো এমনিই লেগে যাবে। তখন তোমরা নিজেরা ঠিক করবে যে কোন কোন চাকরিটা করবে আর কোনটা করবে না, এই জায়গায় যেন আসে। হ্যাঁ, এবং সমস্ত এমনভাবে প্রিপারেশনটা নেবে যেন সমস্ত চাকরি ক্লিয়ার হয়। দেখবে ওই যে মাঠে ঘাটে দেখবে বড় বড় ইলেকট্রিক্যাল লাইন গেছে, দেখেছো? বড় বড় ইলেকট্রিক্যাল লাইন, সেগুলো হচ্ছে হাই ভোল্টেজ, বলে না, ওটা ছোঁয়া যায় না, হাই ভোল্টেজ, ওরকম হতে হবে। ওটা তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও কাজে লাগছে, ঘরেও কাজে লাগছে। নামটা দেখছো কত বড়, রেজিং অ্যাম্বিশন, অ্যাক্সিলারেটিং অ্যাকশন টুয়ার্ডস এনহ্যান্সড এনডিসিস, কে জানে এগুলো কি। লাস্টে আছে ফরেস্ট, শুধু এই ফরেস্টটা খেয়াল রাখবে, আর এত কিছু আছে খেয়াল রাখবে যে এর আগে এত কিছু আছে, ব্যাস, এর বেশি কিছু না। ঠিক আছে, তো এটা কি জিনিস, এটা কি জিনিস, এটা কে করে, এই রিপোর্ট, এটা একটা রিপোর্ট। ঠিক আছে, এটা একটা রিপোর্ট, এই রিপোর্টটা কে তৈরি করে, এই রিপোর্টটা তৈরি করা হচ্ছে ইউনেপ। ইউনেপ কি, সেই ইউএন, ইউএন মানেই হচ্ছে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। মনে থাকবে, এটা কি নিয়ে, এই কি ব্যাপার, এটা কি, এটা কি খায় না মাথায় দেয়, এটা কি মনে হচ্ছে, কিসের কিসের, এটা কি রিপোর্ট? এটা রিপোর্টটা হচ্ছে যে আমরা যে এই যে বিভিন্ন ফরেস্ট প্রোটেকশন করছি, এই যে আস্তে আস্তে ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, জঙ্গল হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলোতে একটা টার্গেট দেওয়া। এবং এই যে ডিফরেস্টেশন হচ্ছে, তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা অ্যাবজর্ব করতে পারছে না, গাছ ওটাকে অ্যাবজর্ব করে, সেটা করতে পারছে না, এবং সেই জন্য কি হচ্ছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কি হচ্ছে, চাষবাস। আর কি ক্ষতি হচ্ছে, এই নদী টদীগুলো প্রচন্ড ভাবে প্লাবিত হচ্ছে। ঠিক, ঠিক তো, মাথায় থাকবে। চলো, ক্লিয়ার, বুঝতে পারছো তো সবাই? চলো, ঠিক আছে। আমার কিরকম যেন মাঝে মাঝে ডাউট হয় তোমাদেরকে, হ্যাঁ 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 দিয়ে যাও, তাই বলে না স্যার কিছু বুঝতে পারিনি। কি যে বলেন স্যার, এত কিছু যদি বুঝতাম তাহলে কি আর আপনার কাছে পড়তে আসতাম? এত বাজে দিন কি আর আমাদের আছে, তাই তো নাকি? 1 মিনিট দাঁড়াও। হুম, 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 হুম। কেন, কি হয়েছে?
হুম 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 বুঝতে পারছি। আমি দাঁড়াও, আমি তোমার কাছে যাচ্ছি। আমি তোমার কাছে যাচ্ছি, দাঁড়াও। আমি যাচ্ছি, আমি তোমার কাছে। আমি যাচ্ছি, আমি আসছি, দাঁড়াও। আচ্ছা, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 129। লাস্ট র্যাঙ্ক কার আছে? তোমাদের খুব খুশি হবে, পাকিস্তানের লাস্ট র্যাঙ্ক আছে। হ্যাঁ। আর এই এই যে জেন্ডার গ্যাপ যেটা আছে, জেন্ডার গ্যাপ কি জন্যে, জেন্ডার প্যারিটি মানে এটা কিসের জন্যে? এটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের আমাদের যে সামাজিক যে জায়গাগুলো আছে, সেইখানে বিভিন্ন জায়গাতে কার কি অবস্থান, ছেলেদের কি অবস্থান, মেয়েদের কি অবস্থান, কে সুযোগটা কিভাবে পাচ্ছে। তো এই যে প্যারিটি মানে এই ইকুয়াল হওয়ার জন্যে কত বছর লাগবে সেটা তোমাদের কোনো আইডিয়া আছে? সেটা এই রিপোর্টে বলেছে 134 বছর লাগবে এইটা ইকুয়াল হওয়ার জন্য, মানে ছেলে এবং মেয়ে এই যে যেভাবে আমরা যাচ্ছি, এখন গ্যাপ হচ্ছে 68.5%। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এটা রিলিজ করে কি? এটা রিলিজ করে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা রিলিজ করে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? সিম্পল একদম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা রিলিজ করে, খুব সিম্পল। এই জিনিসটা মাথায় রাখবে। এটা এমনকি এই যে কোয়েশ্চেনটা যেটা, এটা আইএসেও এসছে, আইএস পরীক্ষাতেও এটা আসে। ঠিক আছে। আচ্ছা, তোমরা বিভিন্ন সময় দেখবে আর্সেনিক দূষিত জল, এইটা নিয়ে বিভিন্ন সময় খবরের কাগজে পড়বে, পড়ো তো? আর্সেনিক একটা ধাতু, আর্সেনিক একটা ধাতু, ধাতু তো ওটা, এটাকে বলে হেভি মেটাল কন্টামিনেন্ট। ঠিক আছে, যেরকম আর্সেনিক, আর্সেনিক কোথায় থাকে? গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার মানে হচ্ছে আমাদের যে যে জল, ইয়ে টিউবওয়েল কিংবা
এই পাম্পের মাধ্যমে উঠে আসে, সেইখানে আর্সেনিক থাকে। ঠিক, এটা একটা কন্টামিনেশন, এটা একটা কি বলে এটাকে, একটা কন্টামিনেন্টকে কি বলে বাংলাতে, একটা কন্টামিনেন্টকে কি বলে বাংলাতে, কি বলে কন্টামিনেন্ট, একটা দোষ নাকি কি বলে এটাকে, ওইটা হচ্ছে মানে ওই ওটার দ্বারা মানে এটা মানে জলটা ইয়ে থাকে আর্সেনিক দ্বারা। তো এইটাকে সরানোর ক্ষেত্রে একটা 3 স্টেপ প্রসেস, 3 ধাপের একটা প্রসেস আমাদেরই একটা ইনস্টিটিউট করেছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো তোমরা যখন ওই এসে রচনা কিংবা কোনো পত্র লিখবে সেইখানেও এগুলো মেনশন করে দিতে পারো যদি সুযোগ হয়, তাহলে যে এক্সামিনার খাতা দেখবে সে বুঝবে যে না এরা পড়েছে। এটা 3 স্টেপ প্রসেস, 3 স্টেপ প্রসেসের মাধ্যমে এটাকে এই যে পরিশোধন করে নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, আর্সেনিক লেভেল ভারতে 113টা ডিস্ট্রিক্টে যে পারমিসিবল লিমিট আছে তার থেকে বেশি আছে, ঠিক আছে? তার মানে এটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো, প্রচন্ড ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? আচ্ছা, লাস্ট, আজকের এইটাই শেষ কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। একটু কঠিন কিন্তু ইম্পর্টেন্ট। ক্রিসপার কিংবা ক্যাস9 টেকনোলজি, এইটা হচ্ছে এমন একটা টেকনোলজি, সংক্রমণ, ভেরি গুড। এটা এমন একটা টেকনোলজি যার মাধ্যমে আমরা জেনেটিক যে সিকোয়েন্স আছে সেইটাকে চেঞ্জ করতে পারি। খুব ইম্পর্টেন্ট এটা। জেনেটিক যে সিকোয়েন্স আছে, জেনেটিক জিন তো সবাই শুনেছো, জিন সবাই শুনেছো তো, জিন কি জিনিস? আমাদের এই যে গঠনমূলক এই যে পুরো ব্যাপারটা, এটা হচ্ছে জিন। তো এই যে জেনেটিক সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দিচ্ছে এই ক্রিসপার কিংবা ক্যাস9 এই টেকনোলজির সাহায্যে। ঠিক, এই ক্রিসপার কিংবা ক্যাস9 এইটা কি থেকে হয়েছে? এটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে ইমিউন রেসপন্স, মানে ব্যাকটেরিয়া ভাইরাসকে প্রতিরোধ করার জন্য যে ওর যে প্রতিরোধক যে ক্ষমতা, তার থেকে এই জিনিসটা তৈরি হয়েছে, ঠিক আছে? ব্যাস এইটুকুই ক্লিয়ার। আচ্ছা, লাস্ট একটা দিয়ে দিই, 13 দিয়ে শেষ করবো না, 14 দিয়ে দিচ্ছি। এটা একটা স্পেস ক্রাফট, স্টারশিপ, এটা একটা স্পেস ক্রাফট, ঠিক আছে? এই স্পেস ক্রাফটটা কোন সংস্থা তৈরি করেছে? শুধু এটুকু বলে দাও, এই স্পেস ক্রাফটটা কোন সংস্থা তৈরি করেছে? সবাই এটা লেখো, যারা যারা জানো তারা সবাই এটা অ্যাটেম্প্ট নাও, খুব ইম্পর্টেন্ট এটা। এবং এটা এতটাই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে এরা মার্সে যাওয়ার চেষ্টা করছে, মার্সে পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু এটা একটা প্রাইভেট সংস্থা, স্পেস এক্স। স্পেস এক্স এর কর্ণধার কে তোমরা জানো কি? স্পেস এক্স এর কর্ণধার, ভেরি গুড, স্পেস এক্স এর কর্ণধার হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ককে সাথে আমরা কি অ্যাসোসিয়েট করে থাকি? ইলন মাস্ক কিসের সাথে অ্যাসোসিয়েটেড? কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? টুইটার অর এক্স, এক্স হ্যান্ডেল হয়ে গেছে ওটা এখন, টুইটার আর কেউ বলে না, ওটা এক্স হ্যান্ডেল হয়ে গেছে। তার হচ্ছে এই স্টারশিপ,
তো এরা খুব সফল উৎক্ষেপণ করেছে স্টারশিপ, ঠিক আছে? এবং খুব ভালো হয়েছে এটা, ঠিক আছে? আজকে চন্দন, স্নেহা, নেহা, শ্রীনাথ, দেবস্মিতা কথা বলেছে। এরা তোমরা এত চুপচাপ ছিলে আজকে, কি ব্যাপার? বাড়িতে বকেছে ঢুকেছে নাকি? কি ব্যাপার এরকম চুপচাপ আছো তোমরা? বাড়িতে বকেছে কেউ? হ্যাঁ, বকলে বলবে আমি পুলিশে কাজ করি, ঠিক আছে? কেউ বকেনি তো? রাস্তায় পড়ায় কেউ বকেনি তো? হ্যাঁ, ঠিক তো? শিওর তো? ঠিক আছে, চলো। চলো আজকের মধ্যে এখানেই আমি শেষ করছি। হুম। তোমরা এটার স্ক্রিনশট কি কেউ নেবে? যারা যারা নেবে নিয়ে নাও, তোমাদের সুবিধা হবে। আজকে অনেক কিছুই করানো হলো। একটু কঠিন ছিল। কঠিন ছিল নাকি আজকেরটা? ভালো ছিল? ঠিক আছে, একটা রিভিশন হয়ে গেল। চলো, ভালো ছিল। চলো, কে নিচ্ছ এটা স্ক্রিনশট? কে নেবে? আচ্ছা, নিয়ে নাও, নিয়ে নাও, নিতে থাকো। তাহলে আমি স্ক্রল করতে থাকছি। ঠিক আছে, নিতে থাকো। শুরু করছি তাহলে। হুম। ক্লাসটা ভালো ছিল সুষমা? ঠিক আছে। ডুয়েটটা তুমি তুমি একটু দেরি করে এসছো না দেবস্মিতা? ডুয়েটটা কি আরেকবার দেখাবো? গান্ধী সাগর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা মধ্যপ্রদেশে। এখানে চিতা আফ্রিকা থেকে এনে রাখা হচ্ছে। তার আগে কোথায় রাখা হচ্ছিল? কুনো ন্যাশনাল পার্কে, ঠিক আছে? কেনিয়া এবং তোমার ইয়ে থেকে, নামিবিয়া এবং সাউথ আফ্রিকা থেকে আনা হয়েছিল, ঠিক আছে? আমি চেষ্টা করছি খুব সহজভাবে তোমাদেরকে, বেশি লেখাজোকা থাকলে পড়া যায় না, খুব সহজভাবে পড়ানো, যাতে কিনা তোমাদের মনে থাকে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি গ্রিপে থাকে না, তাহলে তোমরা যে কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবে। এবং সবসময় এক্সাম ইউপিএসসি এই লেভেলে রাখবে, ঠিক আছে? যারা আইএএস আইপিএস হয় তারা ভিন গ্রহের প্রাণী নয়, আমাদেরই মতন একজন, ঠিক আছে? তারা একটু ঠিকঠাক পড়েছে, আর কিচ্ছু না, ঠিক আছে? তোমাদের এই যে ক্লাস নিলাম, এবার আমি বেরোবো। এবার বিভিন্ন এই যে আমার ওসিআইসিরা কে কি করছে সেটা দেখবো। কি যেন ফোন আসছে বারবার। চলো, ঠিক আছে। খুশি? খুশি তো নাকি? চলো, থ্যাংক ইউ। চলো, গুড নাইট। নেক্সট ক্লাস আমি আগে থেকে জানিয়ে দেবো, সেই মতন তোমরা চলে আসবে, ঠিক আছে? গুড নাইট, চলো। দুটো অপশনাল থাকে না, দুটো অপশনাল শেষ হয়ে গেছে, এখন একটা অপশনাল। চলো, গুড নাইট।